প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সুস্থ আছো। আজকে তোমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা প্রথম ক্লাসে অংশগ্রহণ করেছো, দেখেছো ভিডিওটা। এবার দ্বিতীয় ক্লাসটা তোমরা লক্ষ্য করবে। আমি প্রথমেই আজকে টপিক শুরু করব, একমুখীকরণ রেকটিফিকেশন কি, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। একমুখীকরণ কি বা রেকটিফিকেশন কি? এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার পদ্ধতিটাই হলো রেকটিফিকেশন। যে যান্ত্রিক ব্যবস্থায় এই রেকটিফিকেশন করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার। সাধারণত আমরা ডায়োড দ্বারা রেকটিফায়ার কাজ করে থাকি। এই জন্য আমরা এখানে ডায়োড ইউজ করব। ডায়োড পিএন জাংশন, আমরা পিএন জাংশনকে এখানে ডায়োড বলা হচ্ছে। তাহলে আসো আমরা রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করি। রেকটিফায়ার দুই ধরনের হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্ধ তরঙ্গ রেকটিফায়ার, আর ফুল ওয়েভ রেকটিফায়ার, পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। আমরা এখানে ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে এখানে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার আছে, এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে, আমরা সার্কিটটা দেখি। এখানে দেখো চারটা ডায়োড দিয়ে D1, D2, D3, D4, চারটা ডায়োড দিয়ে চিত্রের ন্যায় এটা ব্রিজ তৈরি করা হয়েছে। এখানে ব্রিজের দুই প্রান্তের সাথে একটি ট্রান্সফরমারের সংযুক্তের মাধ্যমে এখানে একটা এসি সিগন্যাল সংযুক্ত করা হয়েছে। আর ব্রিজের অপর দুই প্রান্তের সাথে আউটপুট বর্তনী, এটা হলো ইনপুট বর্তনী, এটা হলো আউটপুট বর্তনী। কারেন্ট রেজিস্টারের মাধ্যমে, লোড রেজিস্টার বলা হয় এটাকে, লোড রেজিস্টারের মাধ্যমে আউটপুটটাকে সংযুক্ত করা হয়েছে। তো প্রথমে আমরা এই যে এসি সিগন্যালে দেখো পজিটিভ হাফ সাইকেল থাকবে, আবার নেগেটিভ হাফ সাইকেল থাকবে। প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য এখানে পিটা হলো পজিটিভ টার্মিনাল আর কিউটা নেগেটিভ টার্মিনাল হিসেবে কাজ করে। তখন ডায়োড D1 ও D3, দেখো ছবিতে, ডায়োড D1 ও D3 সম্মুখ বায়াস প্রাপ্ত হয়। সম্মুখ বায়াস প্রাপ্ত হওয়ার কারণে ডায়োড D1, D2 মাধ্যম দিয়ে তড়িৎ প্রবাহ চলে এবং দেখো এ থেকে বি দিকে গিয়ে আমরা আউটপুট বর্তনীতে আরএল রেজিস্টারের মাধ্যমে আমরা আউটপুট ভোল্টেজটা পাই, আউটপুট সিগন্যালটা আমরা এখানে পাই। এটা হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য। নেগেটিভ এখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখা যাচ্ছে যে এই পি প্রান্তটা মাইনাস হয়ে যাচ্ছে আর পি প্রান্তটা পজিটিভ হয়ে যাচ্ছে। তখন ডায়োড D1, D3 রিভার্স বায়াসে পরিণত হয়, D2 আর D4 তখন ফরওয়ার্ড বায়াসে পরিণত হয়। ফরওয়ার্ড বায়াসে পরিণত হওয়ার কারণে D1, D4, D2 মাধ্যমে কারেন্ট এ প্রান্ত দিয়ে বি প্রান্তের দিকে প্রবাহিত হয়ে আরএল রেজিস্টারের মাধ্যমে আমরা আউটপুট ভোল্টেজটা, বহির্গামী ভোল্টেজটা পাচ্ছি। এভাবে ফুল ওয়েভ রেকটিফায়ারটা কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, একটা এসি সিগন্যালকে কিভাবে ডিসিতে পরিণত করেছে। দেখো সার্কিটের এখানে আউটপুটে দেখাচ্ছে যে ডিসি কারেন্ট পাচ্ছি আমরা আউটপুটে। এবার আসো জাংশন ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ ও ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে। এখানে দেখো এনপিএন ট্রানজিস্টর দেখানো হচ্ছে আর ছবিতে পিএনপি ট্রানজিস্টর দেখানো হচ্ছে। একটি পি টাইপ সেমিকন্ডাক্টরের দুই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত করে পি টাইপটাকে স্যান্ডউইচের মতো মাঝখানে রেখে তৈরি করা হয়েছে এনপিএন। আর পিএনপি হলো এন টাইপ সেমিকন্ডাক্টরটাকে মাঝখানে রেখে দুই পাশে পি টাইপ সেমিকন্ডাক্টর দুটি সংযুক্ত করে স্যান্ডউইচের মতো করে এখানে পিএনপি ট্রানজিস্টর তৈরি করা
হয়েছে। এখানে দেখো ট্রানজিস্টরের 3টা টার্মিনাল থাকে, নিঃসারক, পিট ও সংগ্রাহক। নিঃসারক থেকে এমিটার, পিটটা হলো বেস, সংগ্রাহক হলো কালেক্টর আমরা বলছি। এমিটার দেখো ট্রানজিস্টরের এক পাশের অংশ যে আধান সরবরাহ করে একে এমিটার বলা হচ্ছে। এটাকে এই অংশটা আমরা আধান সরবরাহকারী হিসেবে আমরা এমিটারকে দেখব। এই এমিটারকে সবসময় বেজের সাপেক্ষে সবসময় সম্মুখ বায়াজে সংযোগ দেওয়া হয়। আর কালেক্টরকে বেজের সাপেক্ষে সবসময় বিমুখী বায়াজে সংযুক্ত করা হয়। দেখো সংগ্রাহক, ট্রানজিস্টর অন্য পাশের অংশ যা আধান সংগ্রহ করে, এই জন্য এটাকে সংগ্রাহক বলা হচ্ছে। সংগ্রাহককে সর্বদা বিমুখী বায়াজে সংযোগ দেওয়া হয়। পিট বা ভূমি, নিঃসারক ও সংগ্রাহকের মাঝের অংশকে আমরা ভূমি বা পিট বলা হচ্ছে, এটা হলো বেস, এটাকে বলা হচ্ছে বেস। ট্রানজিস্টরের পিট নিঃসারক জাংশন সম্মুখ বায়াস প্রদান করা হয় যাতে করে নিঃসারক বর্তনীর রোধ সবসময় কম হয়। সংগ্রাহক বর্তনীর রোধ বৃদ্ধি করতে পিট সংগ্রাহক জাংশনে বিমুখী বায়াস প্রদান করা হয়ে থাকে। এবার ট্রানজিস্টরের বর্তনীর কতগুলি মৌলিক বিন্যাস বা সংযোগ আমরা নিয়ে আলোচনা করব। বর্তনীর প্রয়োজন অনুসারে 3 প্রকার ট্রানজিস্টর বিন্যাস করা হয়: কমন বেস, কমন এমিটার ও কমন কালেক্টর। এখানে সাধারণ পিট বিন্যাস মানে কমন বেস বিন্যাস। এখানে কেন কমন বলা হচ্ছে, এখানে বেসটা ইনপুট বর্তনীতেও আছে, আমরা আউটপুট বর্তনীর সাথেও সংযুক্ত থাকে, উভয় বর্তনীর সাথে সংযুক্ত থাকে বলে একে কমন বেস বলা হচ্ছে। যে বেস এমিটারের সাথে অন্তর্গামী সংকেতের সাথেও সংযুক্ত, আবার কালেক্টরের সাথে বেসটা বহির্গামী সংকেতের সাথেও সংযুক্ত, এই জন্য এটাকে কমন বেস বলা হচ্ছে। আর এমিটার, কমন এমিটার, এমিটারটা বেজের সাথে অন্তর্গামী বিন্যাসে সংযুক্ত, আর কালেক্টরের সাথে এমিটার যখন বহির্গামী বিন্যাসে সংযুক্ত হয় তখন কমন কালেক্টর এমিটার বলা হচ্ছে। দেখো কমন এমিটার, আমরা কমন এমিটারটা কোথায় দেখি, এই যে এখানে। এটা কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। এবার আসো ট্রানজিস্টরের তড়িতের প্রবাহ, কিভাবে ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহ হচ্ছে তা আমরা একটু আলোচনা করি। এনপিএন ট্রানজিস্টরের কার্যনীতি। এনপিএন ট্রানজিস্টরের কার্যনীতিতে আমরা দেখতে পাই যে, দেখো চিত্র দেখানো হয়েছে একটা এনপিএন ট্রানজিস্টরের কার্যনীতি। এখানে এমিটার বেস অংশটা হলো ফরওয়ার্ড বায়াজে থাকে, আর বেস কালেক্টর অংশটা হলো রিভার্স বায়াজে আছে। যেহেতু সম্মুখ বায়াস প্রাপ্ত হয় এমিটার বেস অংশটা, তখন এনপিএর এন অংশের, এন টাইপ সেমিকন্ডাক্টরের যে অংশটা এনপি এর সাথে যে অংশটা সম্মুখ বায়াস থাকে, এন এর সেই ইলেকট্রনগুলো পিটের দিকে প্রবাহিত হয়, নিঃসারক প্রবাহ সৃষ্টি করছে, এমিটার কারেন্ট সৃষ্টি করছে। ইলেকট্রনগুলো পিট আপ হয়ে বেজে প্রবেশ করছে, ফলে সেখানে হোলের সাথে অল্প কিছু মিলতে চায়, কিন্তু পিট খুব পাতলা হওয়ার কারণে সামান্য পরিমাণ ইলেকট্রন হোলের সাথে মিলিত হয়ে খুব অল্প পরিমাণ বেজ কারেন্ট সৃষ্টি করে। বাকি ইলেকট্রনগুলো এন টাইপ কালেক্টর অঞ্চলে প্রবেশ করে এবং কালেক্টর কারেন্ট সৃষ্টি করে। এভাবে প্রায় সম্পূর্ণ এমিটার প্রবাহটাই কালেক্টর বর্তনীতে প্রবাহিত হয়। সুতরাং দেখা যায় এমিটার প্রবাহ হচ্ছে সংগ্রাহক ও পিট প্রবাহের সমষ্টি সমান। এমিটার কারেন্টের সমান সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এখানে পরিবর্তনগুলো এমিটার কারেন্টের পরিবর্তন, বেস কারেন্টের পরিবর্তন, কালেক্টর কারেন্টের পরিবর্তন যদি ডেল ই, ডেল বি, ডেল এসি দ্বারা, ডেল আইসি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এই সমীকরণটা পাই।
ডেল আই সমান সমান ডেল আইবি প্লাস ডেল আইসি। আমরা এনপিএন ট্রানজিস্টর কার্যনীতি দেখলাম, এবার পিএনপি ট্রানজিস্টর কার্যনীতি। এখানে পুরো উল্টাটা হবে, এখানে পি টাইপের হোলটা এখানে বেশি হয়, সে পিঠের মধ্য দিয়ে যাবে, কিন্তু পিঠের অল্প পরিমাণ ইলেকট্রনের সাথে সে মিলিত হবে, আর 95% হোলই রয়ে যাবে। এই জন্য এমিটার অংশের প্রায় বেশিরভাগ কারেন্টই কালেক্টর কারেন্টের দিয়ে প্রবাহিত হবে। কিছু হোল মিলিত হয়ে 95%, বাকি প্রায় 99% হোলই থেকে যাবে। ফাইভ পার্সেন্ট হোলই পি টাইপ সংগ্রাহক অঞ্চলে প্রবেশ করে সংগ্রাহক কারণের সৃষ্টি করে। এইভাবে আমরা কালেক্টর কারেন্টটা পাই। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে ট্রানজিস্টর কিভাবে কাজ করে আমরা এখানে আলোচনা করব। যে যন্ত্র অন্তর্গামী প্রদত্ত সংকেতকে বহির্গামীতে বিবর্তিত করে তাকে বলা হয় অ্যাম্পলিফায়ার। আমরা একটা এনপিএন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিট এখানে বর্তনীতে দেখানো হয়েছে। এখানে দেখো এনপিএন ট্রানজিস্টর, এটা হলো বেস, এটা এমিটার, এটা কালেক্টর। বেস, এমিটার, কালেক্টর। এখানে একটা অন্তর্গামী ইনপুট সিগন্যাল দেওয়া হচ্ছে। বেস এমিটার অংশে একটি ফরওয়ার্ড বায়াস বিবিবি সংযুক্ত করা হয়েছে, আর আউটপুট বর্তনীতে কালেক্টর এমিটার বর্তনীতে একটা বিমুখী বায়াস বিসিসি সংযুক্ত করা হয়েছে। এখন ধনাত্মক এই এসি সিগন্যালের ধনাত্মক অংশের জন্য অর্ধচক্রের জন্য জাংশনের সম্মুখ বায়াস বৃদ্ধি পায়, ফলে অধিক পরিমাণ ইলেকট্রন, আমরা যেহেতু এনপিএন ট্রানজিস্টর, অধিক পরিমাণ ইলেকট্রন পিঠের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয় এবং কালেক্টর কারেন্ট প্রবাহ বৃদ্ধি পায়। এ বেড়ে যাওয়ার সংগ্রাহক কারণ লোড রেজিস্টারের মাধ্যমে আমরা বিভব পতন সৃষ্টি করে এবং বহির্গামীতে অধিক ভোল্টেজ পাওয়া যায়। আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে সম্মুখ বায়াস হ্রাস পায়, সংগ্রাহক প্রবাহ কমে যায়, বহির্গামী ভোল্টেজও হ্রাস পায়, কিন্তু অন্তর্গামী থেকে বেশি হয়। এভাবে ট্রানজিস্টর কোন দুর্বল সংকেতকে অ্যাম্পলিফাই বা বিবর্তিত করে। এবার আসো কিছু ছোট ছোট সংজ্ঞা নিয়ে আলোচনা করি। অন্তর্গামী রোধ বলতে কি বুঝো? যখন কালেক্টর এমিটার ভোল্টেজটা ধ্রুব থাকে, তখন বেস এমিটার ভোল্টেজের সাথে বেস কারেন্টের যে অনুপাত পরিবর্তন হয়, পরিবর্তনের অনুপাত, সেটাকে বলা হয় অন্তর্গামী রোধ। আর এখানে বেস কারেন্ট বহির্গামী রোধটা কি? যখন বেস কারেন্টটা ধ্রুব থাকে, তো কালেক্টর এমিটার ভোল্টেজটা কালেক্টর কারেন্টের সাথে কালেক্টর কারেন্টের পরিবর্তনের অনুপাতকে বলা হচ্ছে বহির্গামী রোধ। প্রবাহ বিবর্তক গুণক কি? আলফা কি? ডেল আইসি। কালেক্টর কারেন্টের পরিবর্তন ও এমিটার কারেন্টের পরিবর্তনকে যখন ভোল্টেজ কালেক্টর বেস ভোল্টেজটা ধ্রুবক থাকে, তখন তাদের অনুপাতের পরিবর্তনকে বলা হচ্ছে প্রবাহ বিবর্তক গুণক আলফা। প্রবাহ লাভ কি? কালেক্টর কারেন্ট ও বেস কারেন্টের পরিবর্তনের অনুপাতকে যখন কালেক্টর এমিটার ভোল্টেজটা ধ্রুবক থাকে, তখন তাকে বলা হচ্ছে প্রবাহ লাভ বিটা। কারেন্টের মাধ্যমে যখন সরাসরি ডিসি প্রবাহ সরাসরি থাকে, ডিসি প্রবাহ সরাসরি প্রবাহের জন্য, তখন আমরা আইসি বা আইবি অনুপাতকেই বিটা বলছি। ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ ও বেস এমিটার ভোল্টেজের পরিবর্তনকে বি আউটপুট আর বি ইনপুট, বহির্গামী প্রবাহের পরিবর্তন ও অন্তর্গামী প্রবাহের পরিবর্তনের সাথে ভার রোধ গুণ করে যে অংশটা পাওয়া যাচ্ছে, সেখানে আমরা ভোল্টেজ লাভ গেইন পাচ্ছি। দেখো ডেল আইসি ইন্টু আর এল, ডেল আইবি ইন্টু আর আই। ভি সমান সমান এটা আমরা পাচ্ছি, ভি আউট সমান সমান ভি ইন সমান সমান বেস কারেন্ট ইন্টু আর আই পাচ্ছি। তাহলে এখানে ভোল্টেজ লাভের ইকুয়েশনটা এখানে এভাবে পাওয়া যায়। প্রবাহ লাভ বিটা সমান সমান আবার ডেল আইসি বাই ডেল আইবি। তাহলে বি এ আমরা প্রবাহ লাভ
বিটা হলো ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন সমান সমান তাহলে পাচ্ছি বিটা ইন্টু আর এল বাই আর আই। ক্ষমতা লাভ বা পাওয়ার গেইনটা কি? ক্ষমতা লাভ হলো বহির্ভাগী ক্ষমতা বা অন্তর্গামী ক্ষমতার অনুপাতকে। আবার ক্ষমতা পি সমান সমান আই স্কয়ার আর। তাহলে পি আউটপুট, ক্ষমতা আউটপুটের আমরা পাচ্ছি ডেল আইসি কালেক্টর কারেন্ট স্কয়ার ইন্টু আর এল, আর ইনপুটের ক্ষমতা পাচ্ছি ডেল আইবি স্কয়ার ইন্টু বেস কারেন্ট ইন্টু এখানে আর আই ইনপুট রোধ। তাহলে পি এ আমরা সমীকরণ দিয়ে পাচ্ছি বি ডেল আইসি স্কয়ার ইন্টু আর এল ডেল আইবি স্কয়ার ইন্টু আর আই অনুপাত বিটা স্কয়ার ইন্টু আর এল বাই আর আই। তাহলে বিটা আমরা এখানে বিটা ইন্টু বিটা প্লাস আর এল বাই আর এল, এইটা আবার বি এ, অতএব বিটা ইন্টু বি এ, বি এ সমান সমান বিটা ইন্টু বি এ, ক্ষমতা লাভ সমান সমান প্রবাহ লাভ আর একটু ভোল্টেজ লাভ পাচ্ছি। তোমাদের এখানে কিছু প্রবলেম দিয়েছে যে প্রবাহ বিবর্তন গুণক আলফা ও প্রবাহ লাভ বিটার মধ্যে সম্পর্ক স্থাপন কিভাবে করা যায়। ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি এমিটার প্রবাহ সমান সমান পিট প্রবাহ প্লাস কালেক্টর প্রবাহ, এমিটার প্রবাহ বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, সেখান থেকে পরিবর্তনটা আমরা বসালাম ডেল ই ইকুয়াল টু ডেল আইবি প্লাস ডেল আইসি, সেখান থেকে ডেল বি আইবি বের করলাম, ডেল আইবি বের করে আমরা বিটা জানি ডেল আইসি বাই ডেল আইবি, এখানে ডেল আইবি কে মান বসালাম ডেল আইসির সাপেক্ষে, সেখান থেকে আমরা বিটার মান ডেল আই দিয়ে উপরে নিচে ভাগ করে বিটার আমরা পেলাম এটা, এখান থেকে আলফার মান বসিয়ে বিটা সমান সমান পাই আলফা 1 মাইনাস আলফা। এখান থেকে বিটা থেকে আবার এই অংশে আসা যায় আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। বিটা সমান সমান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা, আর আলফা সমান সমান আলফা বিটার সাথে সম্পর্ক হলো বিটা বাই 1 প্লাস বিটা। আমরা জানলাম ট্রানজিস্টর হিসেবে, অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টর ইউজ হয়, আবার ট্রানজিস্টর সুইচ হিসেবেও ইউজ হয়। স্পিড বা ভূমি বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ না থাকে তখন ট্রানজিস্টর অফ থাকে, তখন এই অবস্থায় ট্রানজিস্টরকে অন এবং অফ করা যেতে পারে। স্পিড প্রবাহ ব্যবহার করে আমরা পরিবর্তন ঘটিয়ে অন ও অফ করা যেতে পারে, এই জন্য ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করা যায়। কি কিভাবে ব্যবহার করা যায়? আলোক চালিত সুইচ হিসেবে ব্যবহার করা যায়, তাপ চালিত সুইচ ও শব্দ চালিত সুইচ। এখানে ছবিতে আমরা একটা আলোক চালিত সুইচ ট্রানজিস্টরের সুইচ সার্কিট দিয়েছি, দেখো এই হলো ট্রানজিস্টর, বেস এমিটার কালেক্টর, এর সাথে একটা এলডিআর ফটো রেজিস্টার সংযুক্ত আছে বর্তনীতে, আর ভোল্টেজ ডিভাইডার আছে, এখানে বিভব বিভাজক 1 কিলো ওহম আছে, এখানে 10 কিলো ওহম আছে, সংযুক্ত হয়েছে, শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে। অন্ধকারে যখন ফটো রেজিস্টারে রোধ হয় 1 মেগা ওহম, এর ফলে উৎস ভোল্টেজের খুব সামান্য অংশ আর রোধের দুই প্রান্তে পাওয়া যায়, এতে করে পিট প্রবাহ খুবই সামান্য হয়, যা ট্রানজিস্টরকে অন করতে পারে না। ফলে উজ্জ্বল আলোতে ফটো রেজিস্টারের রোধ মাত্র কয়েকশো ওহম হয়, তখন দুই প্রান্তের ভোল্টেজ দুই প্রান্তের ভোল্টেজ বৃদ্ধি পায় এবং তখন পিট প্রবাহটা আমরা পেয়ে যাই, তখন বাল্বটা জ্বলে ওঠে। এভাবে ফটো রেজিস্টার ও আর এর অবস্থান বিনিময় করলে অন্ধকার বাল্ব জ্বলে উঠবে ও আলোতে বাল্ব নিভে যাবে। যদি আবার স্থান পরিবর্তন করি তখন আবার আলোতে বাল্বটা নিভে যাবে আর অন্ধকারে জ্বলে উঠবে। তোমাদের এখানে ট্রানজিস্টর সম্পর্কে বিভিন্ন ব্যাপারে আলোচনা করলাম। আমরা আসো এবার টপিক এই মানে সেমিকন্ডাক্টর টপিকের লাস্ট অংশ লজিক গেট। লজিক গেট কি? লজিক গেট হলো লজিক বর্তনী নির্মাণের মৌলিক উপাদান। লজিক বর্তনী হলো একটি ডিজিটাল বর্তনী সার্কিট। লজিক সার্কিটের ইনপুট অন্তর্গামী টার্মিনাল অবস্থা শর্ত থেকে আউটপুট বহির্গামী তার ভবিষ্যৎবাণী করা যায়, অর্থাৎ লজিক মেনে চলে।
লজিক গেট হলো এমন কতগুলো বর্তনী যেখানে যুক্তি মেনে চলবে। এর এক বা একাধিক ইনপুট থাকে এই গেটগুলোর, আর একটা আউটপুট থাকে, অনেক সময় একাধিক আউটপুটও থাকতে পারে। লজিক গেটের এক বা একাধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট হবে শুধুমাত্র একটি। ইনপুট আউটপুটের সম্ভাব্য মানের সম্পর্ককে একটা সারণীর মাধ্যমে প্রকাশ করা হয়, একে বলা হয় ট্রুথ টেবিল। সুতরাং লজিক গেটের ট্রুথ টেবিল হলো সেই সারণী যা লজিক গেটের সকল সম্ভাব্য ইনপুট আউটপুট প্রদর্শন করে। ইলেকট্রনিক তিনটা মৌলিক গেট হলো অর গেট, অ্যান্ড গেট ও নট গেট। তো আমরা আসলে প্রথমে অর গেট সম্পর্কে একটু আলোচনা করি। অর গেটের সার্কিটটা একটু দেখি। দেখো অর গেটের লজিক, এই যে এই সার্কিটটা, এখানে দুইটা ইনপুট এ বি, আউটপুট হলো ওয়াই। দুইটা ইনপুট যখন দেখো এরা লজিক ম্যাথমেটিক্যাল যুক্তি মেনে চলে, এখানে ম্যাথমেটিক্যাল যোগফল প্রকাশ করছে দুইটা ইনপুটের, এ প্লাস বি। অর্থাৎ এ যখন অন থাকবে, বি যদি অফ থাকে, তাহলেও আমরা আউটপুটটা পাবো। আবার বি যদি অন থাকে, এ যদি অফ থাকে, তাহলে আমরা আউটপুট পাবো। অনেক সময় দুইটা অন থাকলে আমরা আউটপুট পাবো, কিন্তু দুইটা অফ থাকলে আবার আউটপুট পাবো না। এখানে দেখো চিত্রণে যে বর্তনী দেখানো হয়েছে, এখানে দুটি সুইচ এ বি সমান্তরালে সংযুক্ত করা হয়েছে। এই সমবায়কে একটি ব্যাটারি, একটি বাল্ব, একটি রোধের সাথে সংযুক্ত করা হয়েছে। এবার সুইচটি বন্ধ করি। সুইচটি যদি বন্ধ করি, এই সুইচটি খুলে বি সুইচটি বন্ধ করি, এবার একসঙ্গে এই বি সুইচটি বন্ধ করি, তাহলে কি দেখা যায় সেটা দেখে আমরা অর গেটের ব্যবহার প্রয়োগ করতে পারি। যে এখানে লেখা সুইচ খোলা অবস্থায় বাইনারি আমরা 0, এ বি যখন খোলা বাইনারি মানে 0, তখন আলো জ্বলছে না। না, যখন সুইচটা খোলা 0, বি ইনপুটটা বন্ধ, বি সুইচটা বন্ধ, তার মানে 1, তাহলে আলো জ্বলছে হা। বন্ধ অবস্থায় 1, খোলা অবস্থায় 0, তাহলে হা জ্বলছে। বন্ধ অবস্থায় 1, এই বন্ধ বন্ধ, আমরা তখন হা জ্বলছে। এভাবে আমরা দেখে ট্রুথ টেবিলটা পেতে পারি। দেখো 0 0 0 যোগ এ বি যোগ করলে যা পাচ্ছি 0, আবার এ বি যোগ করলে 0 প্লাস 1 1 পাচ্ছি, 1 প্লাস 0 1 পাচ্ছি, 1 1 1 পাচ্ছি। এভাবে ওয়ার গেট অপারেশন বুলিয়ান রাশিমালা বা প্রকাশ করে y ইকুয়াল টু a প্লাস বি। অ্যান্ড গেট, আমরা অর গেটে দেখলাম দুইটা ইনপুটের যোগফল। এটার অ্যান্ড গেটে দেখো কি দেখি, আউটপুটে হলো গুণফল প্রকাশ করে। এই দেখো বর্তনী সার্কিট, আগের সার্কিটের এখানে যে কোনো একটা অফ থাকলে পুরাটাই অফ থাকবে, যখন দুইটাই জ্বলতে হবে, দুইটা জ্বললেই আমরা এখানে লাইটটা বাল্বটা দেখতে পাবো জ্বলে। তাহলে এন্ড গেটের কিরকম বুলিয়ান ট্রুথ টেবিল আসে দেখো, যখন দুইটাই 0 0 পাই, যখন একটা 1 থাকে তখনও 0 পাই, এ যখন 1 থাকে বি যখন 0 তখনও 0 পাই, যখন দুইটাই অন অবস্থা থাকে তখন আমরা একমাত্র একবারই আমরা এখানে পাচ্ছি। নট গেট, নট গেটে দেখো, নট গেট একটি ইনপুট একটি আউটপুট থাকে, একটা ইনপুট একটা আউটপুট থাকে। যখন 0 হয় তখন এটা বিপরীতটা পাই, ইনপুট যখন 0 থাকে তখন আমরা আউটপুটে 1 দেখতে পাই, আবার যখন 1 থাকে ইনপুটে তার বিপরীতটা দেখতে পাই। প্রথম ক্ষেত্রে বাল্বটি জ্বলবে, দ্বিতীয় ক্ষেত্রে বাল্বটি জ্বলবে না। কোথায় দেখলাম আমরা নট গেটটা? তাহলে ট্রুথ টেবিল কি দেখো, আমরা পাচ্ছি এ যখন এ বার ইকুয়াল টু ওয়াই, আউটপুটের অর্থ এ বার অর্থ ওয়াই এর বিপরীত। তাহলে এ যখন 0 ওয়াই তখন এ বার হবে, অর্থ 1। আর এ যখন 1 ওয়াই হলো এ বার হবে, তখন হলো 0। আমরা অনেকগুলো গেটের সমবায় দেখতে পাই, ন্যান্ড গেট,
নর গেট, এক্সর গেট, এক্স নর গেট। ন্যান্ড গেট হলো অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট সংযুক্ত করে আমরা ন্যান্ড গেট পাই। নর গেট অর গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুটের সাথে সংযুক্ত করে পাই। এক্সর গেট হলো অর গেট, অ্যান্ড গেট আর নট গেট সংযুক্ত করে এক্সর গেট পাওয়া যায়। তোমরা তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে, বইয়ের মধ্যে তোমাদের সুন্দরভাবে দেওয়া আছে। আজকে এ পর্যন্তই থাকুক। ধন্যবাদ সবাইকে।